ছিন্নমূল মানুষদের পাশে দাঁড়াতে স্বাবলম্বী করতে রংপুর আদর্শ স্কুল মাঠে চলছে পিঠা উৎসব মেলা। নিশ্চয়ই আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে অধিকাংশ নারী যারা রয়েছেন পিঠা তৈরি করছেন তারা ছিন্নমূল। তাদেরকে স্বাবলম্বী করতে এই উদ্যোগ গ্রহণ করছেন সাবেক ক্রিকেটার বেতি। একটু আপনাদের যদি দেখানোর চেষ্টা করি, সেই আমরা রয়েছি আদর্শ স্কুল মাঠে। এখানে 20 জন নারী তারা রয়েছেন সেই পিঠা পিঠা তৈরি করার জন্য। তারা পিঠা তৈরি করছেন এবং দূর দূরান্ত থেকে ফ্যামিলি সহ এবং বন্ধু বান্ধব সহ তারা আসছেন সেই পিঠার স্বাদ নেওয়ার জন্য। একটু আপনাদেরকে জানিয়ে রাখি, গ্রামীণ অবকাঠামো শীত এলেই শুরু হয় প্রতিটি ঘরে ঘরে এই পিঠা তৈরির কাজ। সেটি আজ বিলুপ্তর পথে, তাই শহরের নারীরা সেই পিঠার স্বাদ দিতে তারা এই কার্যক্রম হাতে নিয়েছেন এবং স্বাবলম্বী করতে সেই পিঠার উদ্যোগ গ্রহণ করেছেন। এবং সেখানে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সাধারণ মানুষ গ্রাম গঞ্জ থেকে এবং শহর থেকেই তারা মূলত এখানে আসছেন সেই পিঠার স্বাদ নেবার জন্য। একটু যদি এখানে যিনি যে দায়িত্বে রয়েছেন এবং পিঠার কার্যক্রম পরিচালনা করছেন তার সঙ্গে একটু কথা বলতে চাই। আসলে এই উদ্যোগটা আপনারা গ্রহণ করছেন, মানে এটা কি কারণে গ্রহণ করছেন এবং স্বাবলম্বী করতে আমরা দেখেছি ব্যানারে, সেটি আসলে উদ্যোগ গ্রহণ করার কারণটা কি? আসলে আমাদের পিঠা মেলাটা মূলত অন্যান্য পিঠা মেলার মতো না। এর স্বাবলম্বী লেখার কারণটাই একটা, যে এখানে যত পরিমাণ অর্থ খরচ হয়েছে সম্পূর্ণটা কিন্তু আমাদের নিজস্ব অর্থায়ন থেকে, এবং এখানে যারা খালারা পিঠা বানাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে। আমরা কোনো স্টল ফি নিচ্ছি না। সাথে আমরা এখানে যত সামগ্রী লাগছে চুলা থেকে শুরু করে যত কিছু আটা ময়দা সব কিন্তু আমরাই দিয়ে দিচ্ছি। তারা তাদের পরিশ্রম ভালোবাসা দিয়ে আমাদেরকে পিঠা বানিয়ে দিচ্ছে। এখন মানে তাদের বেনিফিটটা কি অনেকে চিন্তা করেন। তাদের বেনিফিটটা হলো আমাদের এখানে মেলায় আয়কৃত যত অর্থ আছে সেটা সম্পূর্ণটাই আমরা চেষ্টা করব তাদের মাঝে বিলিয়ে দেওয়ার জন্য, সম্পূর্ণ ভাগ করে তাদের মাঝে দিয়ে দেওয়ার জন্য। তো এইটাই। আর তাদের যেন অর্থনৈতিকভাবে আর পিছনে ফিরে তাকাতে না হয়, এবং অর্থনৈতিকভাবে যেন তাদের সংসারে কোনো ঝামেলা বা বাচ্চার যে পড়াশোনার যে ক্ষেত্রটা আছে সেটা যেন বন্ধ না হয়, সেই সূত্র ধরেই আমরা তাদেরকে খুঁজে বের করি প্রতি বছর। এবং প্রতি বছর আলাদা আলাদা পরিবারকে খুঁজে বের করি এবং তাদেরকে স্বাবলম্বী করার উদ্দেশ্যে আমাদের এই পিঠা মেলাটা আয়োজন। এবং সব থেকে বড় কথা হচ্ছে শীতের একটা আমেজ থাকে। এই আমেজের মাধ্যমে বাঙালিয়ানার যে ছোঁয়া, সেই ছোঁয়াটাও আমরা মেলাতে রাখার চেষ্টা করি। যেমন ওখানে একটা আমরা ফটো বুথ রাখছি, যেখানে তারা কৃষকদের মাথাল থেকে শুরু করে বিভিন্ন জিনিস আছে, কুড়া থেকে শুরু করে, যাতে করে তারা এখানে এসে ছবি তুলতে পারে এবং পরের জন্মকে যেন করতে পারে, দেখাতে পারে। জি, যেমনটি শুনছিলেন যে আহ, তাদেরকে কিন্তু স্বাবলম্বী করার জন্য আসলে এই পিঠা মেলার আয়োজন চলছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে যে ছিন্নমূল নারীরা তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে এসেছেন এখানে এই পিঠা মেলায় অংশগ্রহণ করবার জন্য। একটু যদি আপনাদের আরেকজন যিনি পিঠা তৈরি করছেন তার সাথে কথা বলবার চেষ্টা করি, একটু জানাবেন আসলে এই যে পিঠা মেলায় এসেছেন এবং পিঠা তৈরি করছেন কেমন লাগতেছে? ভালো লাগছে। কয়দিন মূলত এই পিঠা মেলা চলবে আপনাদের? 17 তারিখ পর্যন্ত থাকবে। 10 দিন। তা এই যে আমরা শুনেছি এই যে যা ইনকাম হবে তারপর 10 দিন পর আপনাদেরকে দেওয়া হবে, সেই টাকা দিয়ে কি করবেন? ভালো কিছু অবশ্যই করবো। এখানে কষ্ট করতেছি, কষ্টের ফল ভালো কিছুই লাগাবো, এটাই আশা করি। আহ, যেমনটি শুনছিলেন আসলে মূলত এই পিঠা মেলা চলবে 10 দিন। আর যারা বিভিন্ন গ্রাম অঞ্চল বা গ্রামের বাহিরে যারা ছিন্নমূল মানুষ এক কথায় বলা যায়, তাদেরকে নিয়ে এই পিঠা মেলার আয়োজন করছেন। যে টাকাটা মুনাফা অর্জন হবে সেই টাকাটা পরবর্তীতে তাদেরকে দেওয়া হবে ভালো কিছু করবার জন্য। সেই থেকে আসলে এই পিঠা মেলার যে স্বাবলম্বী পিঠা মেলার গল্পটা ছিল। রংপুর থেকে আদর্শ স্কুল থেকে পিঠা মেলার সর্বশেষ আপডেট।